জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অজানা তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমাদের শাস্ত্রে বছরের 24টি একাদশীর প্রতিটি রয়েছে এক অদ্ভুত ও অলৌকিক মাহাত্ম্য। কিন্তু আপনারা কি জানেন, ভাদ্র মাসে এই শুরুতেই যে মহা একাদশীটি আসছে তা স্বয়ং শ্রীহরির কতটা প্রিয়? হ্যাঁ, আমরা কথা বলছি অত্যন্ত ফলদায়ক পবিত্রারোপণী বা পুত্রদা একাদশী নিয়ে। এই মাসটি কোনো সাধারণ মাস নয়, এটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের মাস। তাই জন্মাষ্টমীর ঠিক আগেই এই একাদশী ব্রত ভক্তিভরে পালন করলে ভগবান বিষ্ণু, রাধারানী এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা একসাথেই লাভ করা যায়। আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালের এই একাদশীর সঠিক সময়, পালনের সময়সূচি এবং এমন কিছু সহজ নিয়ম যা আপনার জীবন থেকে দুঃখ, দারিদ্রতা ও অলৌকিককে চিরতরে বিদায় করবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। শাস্ত্রীয় গণনা ও পঞ্জিকা অনুসারে এই বছর 2026 সালে ভারত ও বাংলাদেশ উভয় দেশেই 24শে আগস্ট সোমবার এই পবিত্রারোপণী বা পুত্রদা একাদশী ব্রত পালন করা সবচেয়ে বেশি ফলদায়ক ও উত্তম। একাদশী তিথি শুরু হচ্ছে 23শে আগস্ট রবিবার রাত 1:59 এবং একাদশী তিথি শেষ হবে 24শে আগস্ট সোমবার ভোর 4:01। পবিত্রারোপণী বা পুত্রদা একাদশী পালিত হবে 24শে আগস্ট সোমবার দিন। পারণ অর্থাৎ ব্রত ভাঙার শুভ সময় থাকবে পরের দিন অর্থাৎ 25শে আগস্ট মঙ্গলবার ভোর 5:15 থেকে সকাল 6:02 মধ্যে। স্কন্দর পুরাণ অনুযায়ী এই দিনে সামান্য কিছু নিয়ম মানলেই বহু জন্মের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের পুজোয় এই দিনে 4টি জিনিস অর্পণ করতে ভুলবেন না, এগুলো ছাড়া একাদশীর পুজো অসম্পূর্ণ থেকে যায়। নাম্বার 1, তুলসী পাতা। নাম্বার 2, তুলসী মঞ্জরি। নাম্বার 3, ঘরের তৈরি মাখন। নাম্বার 4, সুগন্ধি সাদা ফুল। ভগবানকে তুলসী মঞ্জরি অর্পণ করার সময় মনের সব ইচ্ছে জানিয়ে এই পরম পবিত্র মন্ত্রটি 3 বার, 11 বার বা 108 বার জপ করুন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে পনত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই পবিত্র দিনে ভুলেও কারো নিন্দা বা সমালোচনা করবেন না। নিন্দা মানুষের জীবনে সমস্ত পুণ্য ফল নষ্ট করে দেয়। এছাড়া এই দিনে বাড়ি থেকে কোনো আমিষ খাবার কাউকে দেবেন না এবং কারোর বাড়ি থেকেও তা গ্রহণ করবেন না। বন্ধুরা, অনেক সময় অনেক পুজো করেও আমরা ফল পাই না, কারণ ঘরের কোনো কোণে অলক্ষ্মী বা নেতিবাচক শক্তি বাসা বেঁধে থাকে। মা লক্ষ্মী সেই ঘরেই প্রবেশ করেন যেখানে পরিচ্ছন্নতা ও পজিটিভ এনার্জি থাকে। একাদশীর দিন বা নিয়মিত ঘর মোছার জলে সামান্য গঙ্গা জল ও কর্পূরের গুঁড়ো মিশিয়ে ঘর মুছুন। বিশেষ করে ঘরের অন্ধকার কোণগুলি ভালো করে পরিষ্কার করুন, এতে অলৌকিক বিদায় নেয়। একাদশীর দিন সন্ধ্যায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। হাতে একটি 1 টাকার কয়েন, লবঙ্গ ও এলাচ নিয়ে মায়ের এই চমৎকার মন্ত্রটি পাঠ করুন। ওং শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সাহা। মন্ত্র পাঠ শেষে কয়েনটি মায়ের চরণে রেখে দিন এবং রাতে ঘুমানোর সময় সেটি নিজের বা ঘরের প্রধান উপার্জনকারীর বালিশের তলায় রেখে দিন। মনোবাসনা পূর্ণ হলে এটি কোনো পবিত্র জলাশয়ে ভাসিয়ে দেবেন। আমাদের জীবনে যখন ভালো সময় বা সৌভাগ্য আসতে চলে, ঈশ্বর তখন প্রকৃতির মাধ্যমে আমাদের কিছু সংকেত দেন। যেমন নাম্বার 1, পুজো করার সময় ভক্তি ভরে চোখ দিয়ে জল পড়া। নাম্বার 2, ঘরে হঠাৎ কালো পিঁপড়ের আগমন বৃদ্ধি পাওয়া। নাম্বার 3, বাড়ির দুয়ারে গোমাতা এসে দাঁড়িয়ে থাকা। নাম্বার 4, চড়ুই পাখি বাড়িতে বাসা বাঁধা। নাম্বার 5, কোনো অ্যালার্ম ছাড়াই প্রতিদিন ভোর 3টে থেকে 5টার মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। নাম্বার 6, ছোট্ট শিশুদের আপনার দিকে তাকিয়ে নিষ্পাপ একগাল হাসি দেওয়া। নাম্বার 7, ঘরে একই দেওয়ালে বা স্থানে একসাথে 3টি টিকটিকি দেখতে পাওয়া।
তাহলে বন্ধুরা, ভাদ্র মাসে এই মহিমান্তিক পবিত্র রোপণী বা পুত্রদা একাদশীটি ভক্তি ভরে পালন করুন এবং প্রভুর আশীর্বাদ লাভ করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। এই তথ্যগুলো আপনার আপনজনদের জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।